কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে বিশ্বকর্মা পুজো সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ও প্রণাম। এই বিশ্বকর্মা পুজোয় কিন্তু লোহা লক্ষ এগুলো কিন্তু পুজো করা হয়। গাড়ি, যে কোনো কলকারখানায় যেখানে লোহার জিনিস রয়েছে সেই লোহার জিনিসই কিন্তু পুজো করা হয়। সেরকম কিন্তু আমিও পুজো করছি। আমার কিন্তু একটা বড় স্পেশাল গাড়ি রয়েছে, যেটা আমার খুবই ফেভারিট, আমার লাইফের অনেকাংশ জুড়ে রয়েছে। সেই আমার যে বাহক, আমার কিন্তু বাহক, সেই বাহকের কিন্তু আজকে আমি একটু পুজো করব। আর সেইটা আমি তোমাদের সঙ্গে কি করে পুজোটা করছি শেয়ার করছি। চলো আগে ফুল তুলে নিয়ে আসি। ফুলটা এখনো অবধি সকাল থেকে তোলা হয়নি, ফুলটা তুলে নিয়ে আসি। আমার গাছগুলোতে ফুল কেন এত কম ফুটছে আমি বুঝতে পারছি না। বন্ধুরা, তোমাদের গাছেও কি এত কম ফুল ফোটে? একটু কমেন্টে জানিও। আর দেখো কতটা কম ফুল ফুটেছে। গাড়িটাকে এবার একটু ধুয়ে নিই। গাড়িটা ধোয়া হয়ে গেছে। ধোয়ার পরে গাড়িটাকে একটু ভালো করে মুছে নিলাম, তারপর স্ট্যান্ডটাকে আমি দিয়ে দিলাম। আমি আমার মতন করেই কিন্তু পুজো করছি, কোনো ব্রাহ্মণ আমি লাগাই না কোনো বছরই। আমি আমার মতন করে মনের ভক্তি দিয়েই পুজো করি। আমার শাশুড়ি মা যেভাবে দেখিয়ে দিয়ে গেছিলেন আমি সেইভাবেই করছি। প্রথমে আমি সিঁদুর গুলে নিয়েছিলাম, সিঁদুর গুলে সর্ষের তেল দিয়ে সিঁদুরটা গুলেছি। তারপর গাড়ির যে সাদা অংশটা যেখানে নেম প্লেটটা রয়েছে ওর মধ্যে আমি 5টা সিঁদুরের ফোঁটা দিয়েছি। তারপর তার নিচে আমি স্বস্তিকা চিহ্ন এঁকেছি। এরপরে আমি কাঁসার থালা নিয়ে নিয়েছি, ঠাকুরঘর থেকে নিয়ে এসেছে থালাটা। তার মধ্যে 2টো ফল দিয়েছি, গোটা ফল, আর একটা পাত্রে একটু মিষ্টি দিয়ে দিয়েছি, ফুল, বেলপাতা, তুলসী পাতা নিয়েছি, দুব্বা নিয়েছি, আর ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। ফুল, বেলপাতা, তুলসী পাতা সব আমি এক এক করে গাড়িকে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছি ঠাকুরের নাম করে। আর এরপরে আমি যে আমার হাতে যে বরণ ডালাটা রয়েছে এই বরণ ডালাটা দিয়ে বরণ করে নেব আমার গাড়িকে। আমি কিন্তু 7 বার করে ঘুরাই, ঘুরিয়ে হেডের দিকে একবার শুইয়ে দিই বরণ ডালা, মিডিলে একবার দিই আর নিচের দিকে একবার দিই। তারপর গাড়িটাকে একবার পাক দিয়ে আসি বরণ ডালা নিয়ে। একদম সহজভাবে আমি পুজোটা করি, আর এটা করি আমি আমার মন থেকে। আর এই পদ্ধতি কিন্তু আমার শাশুড়ি মা আমাকে বলে গেছিলেন এবং দেখিয়ে দিয়ে গেছেন। আমার শাশুড়ি মার কথা হচ্ছে, তুমি মন দিয়ে যদি ঠাকুরকে ডাকো, ঠাকুর তোমার কথা শুনবে। আর যদি ভক্তি না থাকে সেই পুজোর কোনো মানে হয় না। এটাই হচ্ছে আমার একদম অতি সাধারণভাবে বিশ্বকর্মাকে পুজো করা। তোমরা কে কেমন ভাবে পুজো করো অবশ্যই একটু কমেন্টে জানিও, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। হ্যালো বন্ধুরা, আমার কিন্তু পুজো হয়ে গেছে। তোমরা দেখলে একদম সাধারণভাবে আমি পুজো দিয়েছি, মনের ভক্তি সব থেকে বড় ভক্তি। আর এটা আমার জীবনে অনেকাংশ জুড়ে আছে, আমার জীবনে কিন্তু প্রধান বাহক হিসাবে রয়েছে। আজ অনেক বছর 2014 সাল থেকে আমার সঙ্গে রয়েছে, এখনো অবধি আছে। আর আমি যদি একে না পাল্টাতে চাই তাহলে এ আমার সঙ্গেই থাকবে, আর ইচ্ছা নেই। কারণ আমার জীবনের প্রথম ইনকামের পয়সা দিয়ে আমি এই গাড়িটা কিনেছিলাম। তাই জন্য এ আমার কাছে অনেক 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 স্পেশাল, সব থেকে দামি। যাই হোক, একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। চলো ভিডিওটা আর বড় করছি না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। তাহলে আজকে বিশ্বকর্মা পুজো সবাই খুব আনন্দ করে এনজয় করে কাটাও, সবার দিনটা ভালো কাটুক, আর সবাই খুব আনন্দে কাটো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।